রাষ্ট্রের সর্বোচ্চ পদ রাষ্ট্রপতি, কিন্তু সংসদীয় সরকার ব্যবস্থায় এই পদ কতটা ক্ষমতাবান? তিনি কি নিজের ইচ্ছায় সিদ্ধান্ত নিতে পারেন, নাকি বেশিরভাগ ক্ষেত্রেই তাকে চলতে হয় প্রধানমন্ত্রীর পরামর্শে? বাংলাদেশের রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান, আর সরকারের নির্বাহী ক্ষমতা প্রয়োগ করেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা। ফলে রাষ্ট্রপতির অনেক ক্ষমতাই সাংবিধানিকভাবে সীমাবদ্ধ। সংবিধানের ৪৮ অনুচ্ছেদ বলছে, রাষ্ট্রপতি সাধারণত প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করবেন। তবে দুটি ক্ষেত্রে তার নিজস্ব সিদ্ধান্তের সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী নিয়োগ এবং প্রধান বিচারপতি নিয়োগ। তবে রাষ্ট্রপতির ক্ষমতা একেবারেই নেই বিষয়টি কিন্তু এমনও নয়। সংসদ আহ্বান, স্থগিত বা ভেঙে দেয়া, সংসদে পাশ হওয়া বিলে সম্মতি, জরুরি অবস্থা ঘোষণা, রাষ্ট্রদূত নিয়োগ, যুদ্ধ ঘোষণা বা শান্তি চুক্তির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক কাজ রাষ্ট্রপতির নামেই হয়। কিন্তু এসবের ক্ষেত্রেও তাকে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করতে হয়। রাষ্ট্রপতির একটি গুরুত্বপূর্ণ ক্ষমতা হল ক্ষমা প্রদর্শনের ক্ষমতা। সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুযায়ী কোনো আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কর্তৃপক্ষের দেয়া দণ্ড তিনি ক্ষমা, স্থগিত, কমানো বা পরিবর্তন করতে পারেন। আরেকটি গুরুত্বপূর্ণ ক্ষমতা সংসদ অধিবেশন না থাকলে নির্দিষ্ট সাংবিধানিক পরিস্থিতিতে অধ্যাদেশ জারি করা। তবে এই ক্ষমতারও রয়েছে সাংবিধানিক সীমাবদ্ধতা এবং পরবর্তী সময়ে সংসদের অনুমোদনের বিষয়। তাহলে প্রশ্ন, রাষ্ট্রপতি কি প্রধানমন্ত্রীকে সরিয়ে দিতে পারেন? সংসদীয় ব্যবস্থায় প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষেত্রেও মূলত সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন ব্যক্তিকেই নিয়োগ দেন রাষ্ট্রপতি। অর্থাৎ এখানে তার স্বাধীন সিদ্ধান্তের সুযোগ খুবই সীমিত। তবে বিশেষ কোনো সাংবিধানিক সংকট তৈরি হলে রাষ্ট্রপতির ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, কারণ রাষ্ট্রের ধারাবাহিকতা এবং সাংবিধানিক প্রক্রিয়া রক্ষায় রাষ্ট্রপতির কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। অর্থাৎ বাংলাদেশের রাষ্ট্রপতি রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে থাকলেও নির্বাহী ক্ষমতার মূল কেন্দ্র প্রধানমন্ত্রী। তাই রাষ্ট্রপতির ক্ষমতা যেমন একেবারে শূন্য নয়, তেমনি তিনি ইচ্ছেমতো রাষ্ট্র পরিচালনাও করতে পারেন না। এক কথায়, রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান, কিন্তু সরকারের প্রধান নন। নিউজ ডেস্ক, জাগো নিউজ।